আল্লাহ আমাদের ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আমার মালিক ডাক দিয়া বলেন, ও ইমানদারের দল, ইন জাআকুম ফাসিকুম, যদি কোনো ফাসিক তোমাদের কাছে আসে কোনো তথ্য নিয়া, বিনাবাইন কোনো তথ্য নিয়া, কোনো খবর নিয়া যদি আসে, শুনলেই বিশ্বাস করিও না। ফাতাবায়ানু, শোনার পরে ওটা ভালো করিয়া যাচাই বাছাই করিয়া লাও। যদি যাচাই বাছাই করা ছাড়া কোনো সিদ্ধান্ত নিয়া নাও, এমনটা হতে পারে আন তুসিবু কওমান বিজাহালাতিন, তোমাদের অজ্ঞতার কারণে হতে পারে কোন ব্যক্তির বিরুদ্ধে, কোন কওমের বিরুদ্ধে তোমরা অ্যাকশনে চলে যাবা, এদের বিরুদ্ধে তোমরা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিবা, পরে দেখবা তথ্যটা ভুয়া, পরে কি হবে? আল্লাহ বলেন, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমরা নিজেরাই লজ্জিত হইবা, শরম পাইবা, নিজের কাজের জন্য নিজেরা শরম পাইবা, লজ্জা পাইবা। আরে আমি বিনা দোষে একটা বান্দারে মারলাম, বিনা দোষে একটা বান্দার উপর আমি হাত তুললাম, বিনা দোষে ব্যক্তিটারে আমি মারিয়া ফেললাম, বলে কাজ করার পর অনুতপ্ত হইয়া কোনো লাভ হবে না। এই জন্য কাজ করার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা করা। এই যে আয়াতটা নাজিল হয়েছে, আয়াতের শানে নুজুলটা একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লান। আল্লাহর নবীর একজন সাহাবী ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন বনুল মুস্তালিক সম্প্রদায়ের মানুষগুলাকে, কওমের মানুষগুলার কাছ থেকে যাকাতের মাল সংগ্রহ করিয়া আনার জন্য ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দেয়, বলে যাও যাও যাও, বনুল মুস্তালিকদের কাছ থেকে যাকাতের মাল সংগ্রহ করে আনো। ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের অসুবিধা হইতেছে? খারাপ লাগে না তো? ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী পাঠাইলেন, তিনি রওনা দিলেন, বনুল মুস্তালিক কওমের কাছ থেকে যাকাতের মাল নিয়ে আসবেন। তিনি যাইতেছেন, যখন বনুল মুস্তালিকদের কাছাকাছি চলে গেলেন, ওই মহল্লার এলাকার কাছাকাছি চলিয়া গেলেন, যাওয়ার পর আল্লাহ নবীর পাঠানো দূত আসতেছে, প্রতিনিধি আসতেছে, বনুল মুস্তালিকের মানুষগুলা তিনাকে ওয়েলকাম, স্বাগতম জানাবার জন্য সামনে দাঁড়ায় রইলেন, এগিয়ে আসতেছেন। আগেকার যুগে কেউ আগাইলে কিন্তু খালি আগাইতো না, সাথে তরবারি থাকতো। মানুষ যখন রাস্তা দিয়া চলতো, সাথে তরবারি থাকতো। বনুল মুস্তালিকের মানুষগুলো যখন ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়েলকাম, স্বাগতম জানাবার জন্য সামনে অগ্রসর হইতেছে, ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে চিন্তা ঢুকিয়া গেল, না না না, আমার না অমুকের সাথে দুশ্মনী আছে, আগের মারাত্মক দুশ্মনী আছে, ওই যে অমুক ব্যক্তির সাথে আমার আগের মারাত্মক দুশ্মনী আছে, এখন তারা যে সামনে আগাইতেছেন, আমাকে না জানি ওরা মারিয়া ফেলে, না জানি আমার উপর হামলা চালায়। এই জন্য ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে না গিয়া উল্টা পেছনে ফিরিয়া গেলেন, আল্লাহর নবীর কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পাঠাইছেন, তারা আমাকে মারার জন্য আসছিল। তার মানে যাকাত অস্বীকার করছে, এরকম কিছু বুঝায়। বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নীরব, কোন সিদ্ধান্ত দেন না, কোন কথা বলেন না। অন্যান্য সাহাবায়ে কেরামের মেজাজ গরম হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, তারা মুসলমান দাবি করিয়া যাকাত দিবে না, মানা যায় না,
মুসলমান দাবি করিয়া যারা যাকাতকে অস্বীকার করবে, বলেন তারা কি মুসলমান নাকি বেঈমান? আসতে বলবেন না, মুসলমান না বেঈমান? এরকম বেঈমান আমগো দেশে আসেনি। বলে তারা যাকাত অস্বীকার করে বসেছে, যাকাত দিবে না, তারা যাকাতকে অস্বীকার করে বসেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া এক একজন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যারা যাকাত দিতে চায় নাই তারা তো মুসলমান না, অনুমতি দেন, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে অনুমতি প্রদান করেন না। শেষ পর্যন্ত বারবার সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীকে অনুরোধ করা আরম্ভ করলেন, একটা পর্যায়ে আল্লাহর নবী বারবার অনুরোধ করার পর রাহমাতুল লিল আলামিন একটু সম্মতি দিয়ে দিলেন অনুরোধের পরে। এবার যখন বারবার অনুরোধের পর আমার নবী সম্মতি দিয়ে দিলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন বনুল মুস্তালিকদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। ইতিমধ্যে বনুল মুস্তালিকের মানুষগুলো চিন্তায় পড়িয়া গেল, ব্যাপার কি? আল্লাহর নবীর পাঠানো দূত, আল্লাহর নবী যারে পাঠাইছিলেন তিনি আমাদের কাছ থেকে যাকাত সংগ্রহ করিয়া নিবেন, তিনি এবার ফেরত চলিয়া গেলেন কেন? তারা বলে, চলো চলো চলো, আমরা রাহমাতুল লিল আলামিনের দরবারে নিজেরাই যাব, আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে গেল নাকি নাকি অন্য কোনো সমস্যা। বনুল মুস্তালিকের মানুষগুলো আল্লাহর নবীর দরবারে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিনাকে পাঠাইছিলেন তিনি কেন চলিয়ে আসলেন বুঝলাম না, আমাদের কোনো ভুল হয়ে গেল নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বললেন, শোনো, দেখিয়া লাও, এরা যাকাত দিতে চাইছেন কিন্তু ওয়ালিদ ইবনে উকবা বুঝেন নাই, ভুল বুঝেছেন। তিনার বুঝার ভুল ছিল, তিনি মনে করেছেন তাকে মারার জন্য আসতেছে, আসলে না না না, মারার জন্য আসে নাই, ওয়েলকাম, স্বাগতম জানাবার জন্য এসেছে। এবার আল্লাহ আয়াত নাজিল করে দেন, দোস্ত, তারা যে আপনার সামনে দাঁড়াইয়া বারবার আপনাকে পিড়াপিড়ি করেছে, বারবার আপনাকে অনুরোধ করেছে, অনুমতি দেন, লড়াই করব, যুদ্ধ করব, আপনি জানাইয়া দেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আমার আল্লাহ আয়াত নাজিল করিয়া দেয়, দোস্ত আমার আপনি বলিয়া দেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, জানিয়া রাখিও আমার রসুল তোমাদের মাঝে বর্তমান আছেন। যখন আয়াত নাজিল হয় তখন আমার নবী সামনে ছিলেন। এখন প্রশ্ন হলো, এখন আমার নবী আছেন কিনা? বলে হ্যাঁ, আমার নবী দূরে না, উম্মতের কলজায় আমার নবীর জায়গা বানায় দিছেন কে? এজন্য উম্মত কখনো নবীকে দূরে মনে করে না, উম্মত নবীকে হৃদয়ে জায়গা করে দিছে, এই হৃদয়ে মনে করে। কথা কোন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। আল্লাহ নবীর ব্যাপারে জানায় দেয়, শুনো, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, আমার রাসূল তোমাদের মাঝে আছেন। লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি, যদি অধিকাংশ ক্ষেত্রে আমার নবী তোমাদের পরামর্শ অনুযায়ী ফায়সালা শোনায় দেয়, অধিকাংশ ব্যাপারে যদি আমার নবী তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী ফায়সালা দেয়, আমার নবীর কিছুই হবে না, আমার নবীর কোনো অসুবিধা হবে না। লা'আনিতুম
তোমরাই নিজের পায়ে নিজে কুড়াল দিবে, তোমাদের নিজেদেরই ক্ষতি হবে, তোমাদের নিজেদেরই সমস্যা হবে, নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বরং শুনিয়া লাও, আমার দোস্তের সামনে তোমরা চাপাচাপি করিও না। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون আল্লাহ তাআলা জানায় দেয়, শুনিয়া লাও, ইমানদাররা এমনটা করবে না। ইমানদাররা হলো আদবওয়ালা, ইমানদারদের ভিতরে বিন্দুমাত্র বেয়াদবি নাই। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ইমানদারের কাছে ঈমান হলো সবথেকে মহব্বতের, ঈমান হলো সবথেকে পছন্দের। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফরি, পাপাচারী, অবাধ্যতা, এগুলো ইমানদারদের কাজ না। ইমানদার বান্দারা পাপাচারে লিপ্ত হবে না, কুফরিতে লিপ্ত হবে না, অবাধ্যতায় লিপ্ত হবে না। আল্লাহ বলেন, শুনিয়া লাও, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এগুলো ইমানদাররা মনে প্রাণে ঘৃণা করে। যাদের এমন অবস্থা হয় যে অবাধ্যতা পছন্দ করে না, কুফরি পছন্দ করে না, পাপাচারকে পছন্দ করে না, আল্লাহ বলেন এরাই হলো হিদায়াতের পথের পথিক, এরাই হলো জান্নাতের পথের পথিক। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, আমরা জান্নাতের পথের পথিক হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়ে বলেন, চাই কি চাই না? অসুবিধা নেই তো? আপনাদের কষ্ট হইতেছে? সামান্য সময় দিলটাকে নরম করিয়া দেন। আল্লাহ বলেন, এই পথের পথিক হওয়ার জন্য কি দরকার? ফাদুলাম মিনাল্লাহি ওয়া নি'মা, আল্লাহর দয়া অনুগ্রহ দরকার। আমার দয়া অনুগ্রহ যারা প্রাপ্ত হয় তারাই এই পথের পথিক হওয়ার সৌভাগ্য অর্জন করিয়া লয়। বলেন, দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, আমরা মাওলার দয়া অনুগ্রহ পাওয়ার উপযুক্ত বান্দা হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? কি লাগবে? কি লাগবে? এখন কথা হলো, এই যে আয়াতে আল্লাহ ফাসিক শব্দ বললেন, ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ফাসিক? বলেন আউযু বিল্লাহ। না না না, তিনার বুঝার ভুল হয়েছিল। তিনি 16 আনা তওবা করিয়া নিয়েছেন, আল্লাহ তিনাকে মাফ করিয়া দিয়েছেন, মাকাম বুলন্দ করিয়া দিয়েছেন। এখন ফাসিক হবে তারা যারা জানিয়া শুনিয়া ভুল তথ্য ছড়ায়। কথা কন না কেন? যারা জেনে শুনে ভুল তথ্য আদান প্রদান করে তারা হবে ফাসিক। বলেন তো, এমন ফাসিক আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আছে না নাই? ফাসিকরা আজকে লিডার, ফাসিকরা নেতা। আমরা এই ফাসিকদের পিছনে পিছনে পাগলের মতো দৌড়াই। আল্লাহ ডাক দিয়ে বললেন, যদি বন্ধুত্ব বজায় রাখতে চাও, ভাই ভাই সুসম্পর্ক গড়ে তুলতে চাও, ভুল তথ্য যারা আদান প্রদান করে, যারা ফাসিকের তালিকায় নাম উঠায় ফেলছে, তাদের থেকে সাবধান, চুগলখোরদের থেকে সাবধান। এবার আল্লাহ বলেন, শুনিয়া লও, তোমরা মুমিন, মুমিন ভাই ভাই, এক মুমিন আর এক মুমিনের দুশমন নয় রে বাবা, এক মুমিন আর এক মুমিনের ভাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين
আল্লাহ ডাক দিয়া বলেন শুনিয়া লাও, এই আয়াত একটু দিল দিয়ে অনুধাবন করিয়া নেন। আল্লাহ বলেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের মধ্যে দুটি দল যদি পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে যায়, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের মধ্যে দুইটি দল যদি পরস্পর যুদ্ধে মারামারিতে লিপ্ত হয়ে যায়, একটু জবান খুলে বলেন কয় দল? আসতে বলবেন না, কয় দল? তার মানে মুমিনদের মধ্যে এক দল হবে না, মুমিনদের মধ্যে দুই দল হবে, মুমিনদের মধ্যে তিন দল হবে, মুমিনদের মধ্যে বহু দল হবে। মুমিনরা এক দল হবে না। যদি কেউ বলে শুধু আমি জান্নাতি, শুধু আমি হক, বাকি সব জাহান্নামী, না না না, আল্লাহ বলছেন মুমিনদের মধ্যে মতানৈক্য হবে, মুমিনদের মধ্যে দ্বন্দ্ব হবে, মুমিনদের মধ্যে ঝামেলা হবে। তবে যার সাথে ঝামেলা সেও মুমিন, তুমিও মুমিন, যদি আকীদাগত কোনো ঝামেলা না থাকে। জোরে কোন ঠিক কিনা? যদি এমনটা হয় যে আকীদা ঠিক আছে, মাসালাগত কিছু দ্বন্দ্ব, কিছু ঝামেলা, আল্লাহ বলেন মুমিন, মুমিনদের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, তার মানে মুমিন মুমিন দ্বন্দ্ব হবে, সন্দেহ নাই। কারণ মুমিনদের মধ্যে ঝামেলা হবে বলেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই রে বাবা, আমাদের মাযহাব কয়টা? চারটা। আসতে বলবেন না, জোরে বলেন। চার মাযহাব। কেউ যদি বলে আমি হানাফি মাযহাবের, আমি হানাফি মাযহাবের অনুসারী, বাকি তিন মাযহাব বাতিল, জাহান্নামী, এটা হক না বাতিল? কথা কন না কেন? এটা বেয়াদব। যে বলবে আমি শুধু হানাফি মাযহাবের অনুসারী, আমি জান্নাতি, বাকি সব হলো জাহান্নামী, আমরা বলবো তুমি টাটকা বেয়াদব। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নন, একটু হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকায় নেন রে বাবা। আজকে দুঃখের সাথে বলতে হয়, একদল বাংলার জমিনে এমন পাওয়া যায় যে সাহাবায়ে কেরামদের ব্যাপারেও তাজিম দেখাইতে চায় না, শ্রদ্ধা দেখাইতে চায় না। এক সাহাবাকে মানে আর এক সাহাবাকে গালি দেয়, বলে না না না, আমরা যারা সুন্নি আমরা এমন বেয়াদব না, আমরা আল্লাহর নবীর সব সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি। জোরে কোন ঠিক কিনা? এখন সমাধান কি? কারবালার ঘটনাকে সামনে আনিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুচ্ছ তাচ্ছিল্য ভরে গালি দেয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাজে মন্তব্য। ব্যাপারটা কি? বলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ রে কেন ক্ষমতা দিয়ে গেলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকার পরেও কেন তিনি এটা করলেন? তাইলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষী। আসেনি একদল? কথা কন না কেন? আসেনি? ভালো করে শুনিয়া লাও, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে দেন নাই, বরং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবায়ে কেরামদের পরামর্শ ক্রমে এই কাজ করেছেন। অন্যান্য সাহাবাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি এমনটা করেছেন। এখন তুমি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালি দাও, কেন ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসায় গেল? এই কারণে আমি বলবো হ্যাঁ, এখানে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য ছিলেন, ইয়াজিদকে দিয়েছেন। এটা সঠিক সিদ্ধান্ত ছিল না, এটা একটা ইজতিহাদি ভুল ছিল। ইজতিহাদি ভুল। যারা মুস্তাহিদ তিনারা যদি একটা ভুল সিদ্ধান্ত নেন, আল্লাহ তিনাদেরকে সিঙ্গেল সওয়াবের মালিক বানায় দেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি সঠিক সিদ্ধান্ত নেন, ডাবল সওয়াবের মালিক বানায় দেন কি আল্লাহ। মনে হয় বিরক্ত হয়ে গেছেন? একটু ভালো করে খেয়াল করেন, কিছু কঠিন আলোচনা চলে আসছে। তাইলে নিঃসন্দেহে এটা সত্য, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিছেন, তিনি একা সিদ্ধান্ত নেন নাই। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে আরো সাহাবায়ে কেরামের সমর্থন আছে, তিনাদের পরামর্শ আছে। তো সিদ্ধান্ত যেটা নিছেন এটা সঠিক হয় নাই, ভুল হইছে।
ভুল হওয়ার পরেও আমার আল্লাহ সিঙ্গেল সওয়াবের মালিক বানায় দিবেন। কেন বানায় দিবেন? কারণ নিয়তের দিকে দেখবেন আমার আল্লাহ, নিয়ত অনুযায়ী আল্লাহ তিনাদেরকে ফয়সালা দান করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। এখন আপনি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালি দেন, একটু চিন্তা করে দেননি? ওই কুষ্টির যুদ্ধ থেকে ইতিহাস টানিয়া, এর আগ থেকেও টানিয়া টানিয়া আনিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আঘাত করে বিশ্রী ভাষায় গালি দেয়। আপনাদের তো খবর নাই, মনে করেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরেই গালি দেয়। না, প্রত্যেকটা গালি আম্মা জান আয়েশা সিদ্দিকার গায়েও লাগে। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, এটাই সত্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব ছিল, ভুল বুঝাবুঝি ছিল। আমি যে লম্বা বয়ান আপনাদের শুনাইলাম, স্বামী স্ত্রীর সুখের সংসার ধ্বংস করে দিছিল একদল চগলখোর। বলে তিনাদের দুইজনের কারো দোষ নাই, মাঝখান দিয়া কিছু মুনাফিক ঢুকিয়া দুনিয়ার পেছ লাগাইছিল। জোরে কোন ঠিক কিনা? বুঝেন তো আলোচনা? এরে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, আদব বলা হওয়া দরকার, বেয়াদব হওয়া যাবে না রে বাবা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু দুইজনের বিরুদ্ধে, একজন আর একজনের মধ্যে বিরোধিতা ছিল না। বিরোধিতা এমনি এমনি হয় নাই, এর পেছনে বহু চগলখোরের হাত আছে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ছিলেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন দিয়েছেন স্বয়ং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাইলে আমার নবীর কলিজার টুকরা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তোমার থেকে নিরাপদ রইল না। বলে যারা দেখবেন সাহাবাদেরকে গালি দেয়, এদের থেকে আবু বকর সিদ্দিকও নিরাপদ না, এদের থেকে হযরতে ওমরও নিরাপদ না। ওরা গালি দেয়, বক্তার এমন বয়ানও শুনলাম রে বাবা। বলে আবু বকর ওমর দুইজনই হলো কিলিকবাজ, দুইজনই হলো সন্ত্রাসী, দুইজনই নাকি 2 নাম্বার। জোরে কর নাউজুবিল্লাহ। কেমনে? বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর রওজা মুবারকের কিনারে শোয়ার সবথেকে যোগ্য। কিন্তু কেন তিনি এখানে শুইতে পারেন নাই? বলে এই দুইজনের কারণে। চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ। ভালোবাসার ক্ষেত্রে সাবধান, বর্ডার ক্রস করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে হবে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে হবে। বলে সব সাহাবায়ে কেরামদের সম্মান দিতে হবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান দিতে হবে। যদি মনে করো কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ভালো করিয়া বুঝিয়া নিও, শুধু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয় নাই, অসংখ্য সাহাবায়ে কেরামকে তারা গালি দেয়। জোরে কোন ঠিক কিনা? এখন তিনারা তো মানুষ ছিলেন, নবীর পরে তিনাদের কি ভুল সিদ্ধান্ত হতে পারে না? আল্লাহর নবীর পর্দার আড়ালে যাওয়ার পরে ইজতিহাদি কি ভুল হতে পারে না? ভুল হলে তিনারা বাতিল না, ভুল হলেও সিঙ্গেল সওয়াবের মালিক বানায় দিবেন কে? আল্লাহ। ওয়াজ কি কঠিন হইতেছে নাকি? এরে বাবা, ঈমান মজবুত করিয়া নাও। এখন যদি তুমি একজনকে গালি দাও আর অন্যজনকে সম্মান করো, তাইলে তোমার নাম আদবের খাতায় রইল না। এজন্য আমি একটা মাযহাব মানি, বাকি 3 মাযহাব আমি শ্রদ্ধা করি, সম্মান করি। বলে সাহাবায়ে কেরামদের যে কোনো একজনের অনুসরণ করলেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। হোক সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোক উসমান যিন্নুরাইন, আহলে বাইতের কেউ, অথবা হযরত ওমর, অথবা হযরত উসমান। বলে যে কেউ যে কোনো একজনের অনুসরণ করলেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বলে তোমার যাকে ভালো লাগে তিনার অনুসরণ করো, বাকি সব সাহাবায়ে কেরামদের প্রতি সম্মান রাখো। বলেন যদি এই পন্থায় চলতে পারি, সম্মান বুলন্দ করে দিবেন কে? তাহলে মুমিনদের মধ্যে এক দল না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের মধ্যে, মুমিনদের 2টি দলের মধ্যে যদি পরস্পর যদি 2টি দল যুদ্ধে লিপ্ত হয়ে যায়,
আল্লাহ তাআলা বলেন তোমাদের কাজ কি শুনিয়া লও। আল্লাহ বলেন শুনিয়া লও, পরস্পর দুইটা দল যদি মারামারিতে লিপ্ত হয়, ফাআসলিহু বাইনাহুমা, উভয় দলকে তোমরা মিলায়া দিবা, উভয় দলকে তোমরা মীমাংসার ব্যবস্থা করিয়া দিবা। মুসলমান নবীর আশিকের দল আজকে মীমাংসার কোনো চিন্তা নাই। এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালারে গালি দেয়, একজন আরেকজনরে কাফের বানায়া দেয়, একজন আরেকজনের বিরুদ্ধে উঠিয়া পড়িয়া লাগিয়া যায়। বলে আগুন যে লাগছে, আগুন নিভাবার মতো কাউরে এখন আর খুঁজিয়া পাওয়া যায় না। এরে মুসলমান ইমানদার, আগুন যদি লাগিয়া যায়, ফু দিয়া যারা আগুন আরো বাড়ায়া দেয় তাদের পাগল হওয়া যাবে না। আগুন লাগিয়া যাওয়ার পর যারা আগুন নিভাইয়া দিতে চায়, বলেন আমরা তাদের দলের লোক হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? বলেন যে কথাগুলো আমি বলতেছি বানায় বানায় বলতেছি, মাথা দিয়া না জবান দিয়া বলেন, বানায় বলতেছি। আজ মুসলমানদের ঘরে আগুন, আজ তাকায় দেখেন মুসলমানদের ঘরের মধ্যে আগুন। এক মুসলমান আর এক মুসলমানের ছায়াও সহ্য করে না, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারে দেখতে পারে না। এই অবস্থায় কি করা যায়? আল্লাহ বলেন ফাআসলিহু বাইনাহুমা, উভয়ের মধ্যে মীমাংসা করিয়া দাও। এখন মীমাংসা করিয়া দেওয়ার পর যারা সিদ্ধান্ত মানবে না, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, বলে একটা দল যদি আরেকটা দলের উপর বাড়াবাড়ি করে, মীমাংসার ফায়সালা মানিয়া না নেয়, ফাকাতিলুল্লাতী তাবগী, বলে যেই দল বাড়াবাড়ি করবে ওই দলের বিরুদ্ধে তোমরা সবাই কাঁধে কাঁধ মিলাইয়া সংগ্রাম করবা, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত ন্যায়ের পথে তারা ফিরিয়া না আসে। ফাইন ফাআত, যদি ফিরিয়া আসে, আল্লাহ বলেন ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি, উভয়ের মধ্যে ন্যায় বিচারের মাধ্যমে মিলায়া দিবা, মীমাংসা করিয়া দিবা। ওয়া আকসিতু, বলে ইনসাফ ওয়ালা হবা, বেইনসাফি বান্দা হবা না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফ ওয়ালা বান্দাদেরকে যিনি মহব্বত করেন, ভালোবাসেন, দিল থেকে মহব্বত নিয়ে বলবেন তিনি কে? ইনসাফ ওয়ালা বান্দাদেরকে আল্লাহ মহব্বত করেন। এবার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, এক মুমিন আর এক মুমিনের ভাই। দুঃখের সাথে বলতে হয় আজকে তাকায় দেখো এক মুমিন আর এক মুমিনকে সব থেকে বড় শত্রু জ্ঞান করিয়া জিন্দেগি চালায়, বেঈমানদেরকে বন্ধু বানায়। মুসলমান মুসলমানের দুশ্মন। আল্লাহর নবী বলেন শুনিয়া লাও, এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্ক কেমন হবে? রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় জানায় দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুনা কারাজুলি ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের দল, এরে বাবা হৃদয়ের কানটা লাগাইয়া নবীর কথা শুনিয়া লাও। আমি টুপিওয়ালা বলছি না, তুমি রাহমাতুল লিল আলামিনকে যদি মহব্বত করনেওয়ালা হয়ে থাকো, ভালোবাসনেওয়ালা হয়ে থাকো, আমার নবীর কথা আমি টুপিওয়ালা নকল করে শোনায় দিতেছি, নবীর কথাটা শোনায় দিতেছি। একটু দিলের কান লাগায়া আল্লাহ নবীর কথা শোনাও। রাহমাতুল লিল আলামিন বলেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুমিনরা হলো একটা শরীরের ন্যায়। বলে সমস্ত মুমিন একটা শরীরের ন্যায়। রাহমাতুল লিল আলামিন বলেন ইনিশতাকা আইনুহু, যদি কারো চক্ষু আক্রান্ত হয়, চক্ষু যদি ব্যথা হয়, বান্দার সারা শরীর ব্যথাটা ভাগ করিয়া নেয়। চক্ষু ব্যথা হইলে বান্দা সারা শরীর ব্যথিত হয়ে যায়। ওয়া ইনিশতাকা রাসুহু, যদি বান্দার মাথাটা ব্যথা হয়, আল্লাহ নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া ইনিশতাকা রাসুহু, যদি মাথা আক্রান্ত হয়,
ইস্তাকা কুল্লুহু, সমস্ত শরীর ব্যথিত হয়ে যায়। অনুরূপভাবে শুনিয়া লও, তোমার শরীরের চক্ষু যেমন একটা অংশ, তোমার শরীরের মাথা একটা অংশ, হাত শরীরের একটা অংশ, তোমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার শরীরের একটা অংশ। এগুলো যদি আক্রান্ত হয় তুমি ভালো থাকো না, তুমি ভালো থাকার সুযোগও নাই। অনুরূপভাবে যদি খবর পাও দুনিয়ার কোন প্রান্তে মুসলমান ভাই কষ্টে আছে, মুসলমান ভাই দুঃখে আছে, বেঈমানদের দ্বারা আক্রান্ত হইতেছে, তাইলে তুমিও ভালো থাকার সুযোগ নাই। এই কষ্টটাকে নিজের কষ্ট মনে করিয়া চলবা, এই ব্যথাটাকে নিজের ব্যথা মনে করিয়া চলবা। আজকে মুসলমান স্লোগান দেয় নিজের বাঁচা নিজে বাঁচি, অন্যদের যা বন্দর তাই হোক। না না না, মুসলমান ভাই যেখানেই মুসিবতে পড়বে আমরা তাদের পাশে দাঁড়াতে হবে। জোরে কোন ঠিক কিনা বলেন? আমরা আমাদের ভাই যেখানেই মুসিবতে পড়বে তাদের পাশে দাঁড়াতে চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, শোনো, তুমি যদি মুসলমান ভাইয়ের মুসিবতে মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ায় যাও, যেদিন তোমার চূড়ান্ত মুসিবতের দিন আসিয়া যাবে, দুনিয়া থেকে বিদায়ের সময় চলে আসবে, হাসরের ময়দানে জিন্দিগিতে বান্দা তুমি যা কিছু করেছো না করেছো সব কিছুর হিসাব নিকাশ আমার আল্লাহ বুঝাই দিবে। দুনিয়াতে যদি তুমি মুসলমান ভাইয়ের একটা বিপদ দূর করিয়া দাও, আমার আল্লাহ হাসরের ময়দানে তোমার বিপদ দূর করিয়া দিবে। তুমি মুসলমান ভাইয়ের অভাব মোচন করিয়া দাও, আমার আল্লাহ তোমার অভাব দূর করিয়া দিবে। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, কোন মুসলমান কোন মুসলমানের উপর জুলুম করবে না, মুসলমান কখনো কোন মুসলমানকে শত্রুর হাতে ছাড়িয়া দিবে না। ومن كان حاجة ومن كان في حاجة أخيه كان الله في حاجته। কোন মুসলমান ভাই যদি মুসলমান ভাইয়ের অভাব মোচন করিয়া দেয়, আল্লাহ তার অভাব দূর করতে থাকেন, অভাব দূর করিয়া দেন। ওমান ফাররাজা আম মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। কোন মুসলমান ভাই যদি কোন মুসলমান ভাইয়ের বিপদ দূর করিয়া দেয়, হাসরের ময়দানে আমার আল্লাহ বিপদ সমূহ থেকে তার বিপদ উদ্ধার করিয়া দিবে। দুনিয়াতেও বিপদ থেকে আমার আল্লাহ তাকে হেফাজতে রাখবে। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোন মুসলমান যদি মুসলমান ভাইয়ের একটা দোষ ত্রুটি জানার পরেও গোপন রাখিয়া দেয়, বলে দোষটা যদি গোপন করিয়া দেয়, আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দার দোষটা গোপন করিয়া তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান গো, দিলটা যদি পরিষ্কার হয়, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন। বলেন, আমরা হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? তাইলে মুসলমান ভাইয়ের পেছনে গোয়েন্দাগিরি জন্মের মতো বাদ দিয়া দাও। দুষ্ট্রুটি যদি প্রকাশ হয়েও যায়, তোমার সামনে যদি ধরা পড়িয়া যায়, বান্দাকে ফিরে আসার সুযোগ দিয়া দাও, তওবা করিবার সুযোগ বান্দাকে দিয়া দাও। এ মুসলমান, তুমি যদি বান্দার দোষটা গোপন করার চেষ্টা করো, আমার আল্লাহ তোমার দোষ গোপন করিয়া জান্নাতের মেহমান তোমাকে বানায় দিবে। মুসলমান ভাই ভাই, এলাকার মধ্যে এর থেকে বড় সম্পর্ক আর কিছুই হতে পারে না। বলে, ভাই তো আমার ভাই, এটা তো আমার ভাই, অমুকে আমার ভাই, রক্তের ভাই। এটার পরিচয় আল্লাহ ওইভাবে দেন নাই, রক্তের ভাই তো এমনি রক্তের ভাই। কিন্তু ইমানি ভাই যেটা, ওটা রক্তের ভাইয়ের চাইতেও আরো 1000 গুণ বেশি দামি ভাই। জোরে কোন ঠিক কিনা? ইমানি ভাই এটা রক্তের ভাইয়ের চাইতেও দামি ভাই। কথা কন না কেন? কেন? বলে, ইমানি সম্পর্ক দামি, রক্তের সম্পর্কের চাইতে। ওরে বাবা, রক্তের সম্পর্কের তেমন কোনো দাম নাই। যেমন আমার সামনে যদি আমার বাবা, যেই বাবা আমার জন্ম দিয়েছেন, ওই বাবা যদি আমার সামনে দাঁড়াইয়া আমার নবীরে গালি দেয়, ওই বাবা যদি আমার সামনে দাঁড়াইয়া কোরআনকে বেজ্জুতি করে, বলে আমি আমার রক্তের সম্পর্ক মানি না, বাবার গর্দান আলাদা করে দেওয়ার জন্য রেডি। জোরে কোন ঠিক কিনা?
বদরের প্রান্তরে সূরা মুজাদালার শেষের আয়াত দেখেন, বদরের প্রান্তরে হক আর বাতিলের লড়াই চলতেছে, যুদ্ধ চলতেছে, সংগ্রাম চলতেছে। একদিকে শয়তানের দল, আরেকদিকে আমার মাওলার দল। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নজর দিয়ে দেখলেন একটা পরিচিত চেহারা বারবার সামনে হাজির হয়, বারবার সামনে হাজির হয়। তরবারি চালাইতে মন চায় না, এই চেহারা বড় দামি চেহারা, এই চেহারার দিকে তাকাইয়া অনেক কিছুই মনে হয়ে যায়, অনেক স্মৃতি অন্তরে জাগ্রত হয়। এই চেহারা সাধারণ কোনো চেহারা না, কিন্তু একবার দুইবার বারবার যখন এই দুশ্মন ব্যক্তি সামনে দাঁড়ায়, আবু উবাইদা ইবনুল জাররাহ মনে মনে চিন্তা করে, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, এরে বাবা কখন জবানে তালা লাগিয়া যায় বলা যায় না, দিল থেকে বলেন না আল্লাহ, একটু মহব্বতে বলেন না আল্লাহ, একটু কলজা থেকে ভালোবাসা নিয়ে বলেন না আল্লাহ। আবু উবাইদা আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, এই মুহূর্তে এই ব্যক্তিটাকে যদি আমি সুযোগ দিয়ে দেই, তোমার নবীর ইজ্জতে হামলা চালাবার সুযোগ হয়ে যাবে। এই ব্যক্তিটাকে যদি সুযোগ দিয়ে দেই, ইসলামের বিরোধিতার আরো অনেক সুযোগ পেয়ে যাবে। না না না, আয় আল্লাহ, পুরোপুরি সব বিধান তো জানি না কি করা যায়, কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিলাম, তাকবীরের আওয়াজ দিয়া গর্দান বরাবর তরবারি চালায়া দেয়। যেই মাত্র তরবারি চালায়া দেয়, মুহূর্তের মধ্যে দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়, ফিনকি দিয়া রক্তগুলো বের হয়, আর মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়। চারদিকে আওয়াজ যে আবু উবাইদা জন্মদাতা পিতার গর্দান আলাদা করে দিয়েছে। এই মাত্র যার গর্দান আলাদা করে দিয়েছে তিনি আর কেউ না, যেই বাবার জন্ম দিয়েছে, যেই বাবা সন্তানকে জন্ম দিয়েছে, এই বাবার গর্দান সন্তান আলাদা করে দিছে। ঈমান কাকে বলে ভালো করে বুঝিয়ে লন। চারদিকে আওয়াজ, আবু উবাইদা জন্মদাতা পিতাকে হত্যা করে ফেলেছেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল যাও যাও যাও, আমার নবীর কাছে এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত পাঠায় দিলাম, যাও। বলে শুনিয়া লও, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ আয়াত নাজিল করিয়া দেয়, ও দোস্ত আপনি জানায়া দেন, ও দোস্ত আপনি বলিয়া দেন, আবু উবাইদা বাবাকে হত্যা করে ভুল করে নাই। আবু উবাইদা বাবাকে হত্যা করিয়া ঈমানের পরিচয় দিয়েছে। বলে আপনি বলিয়া দেন, কখনো মুমিনদেরকে দেখবা না যারা আমার দুশমন, আমার হাবিবের দুশমন, পরকালে অস্বীকারী, এই দুশমনগুলা যদি বিরোধিতা করতে গিয়া ময়দানে হাজির হয়, ভালোবাসার সম্পর্কে প্রাধান্য দিবে না। যদি বাবাও হয়, ওয়ালাউ কানু আবাআহুম, যদি বাবাও হয়, আও আবনাআহুম, অথবা পুত্র হয়, আও ইখওয়ানাহুম, অথবা ভাই হয়, আও আশীরাতাহুম, অথবা নিজের রক্তের লোক হয়, যদি আমাকে গালি দেয়, দোস্ত আপনাকে গালি দেয়, পরকালকে অস্বীকার করে ময়দানে যদি দাঁড়ায় যায়, হকের বাতি নিভাইয়া দেওয়ার জন্য যদি ময়দানে আসিয়া হাজির হয়, যারা আমাকে মহব্বত করে, আপনাকে মহব্বত করে, দেখবেন তারা আবু উবাইদার মতো বাবার গর্দানও আলাদা করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। বুঝেননি ইমানি সম্পর্ক কি? এই আবু বকর সিদ্দিক, আবু কুহাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জীবনে বাবার সামনে দাঁড়াইয়া উঁচু আওয়াজে কথা বলেন নাই। কিন্তু আবু কুহাফা যখন ইসলাম কবুল করেন নাই,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। বাবার বিষয়টা ভালো লাগে নাই, আমার নবীর ব্যাপারে একটু বাজে মন্তব্য করতে দেরি হয়। আবু বকর বাবাকে ফুটবলের মতো ধাক্কা দিয়ে দূরে ফালায় দিতে দেরি হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। বলে ঈমান সবার আগে, হৃদয় দিয়ে উপলব্ধি করি আলন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, আমার নবীর পেছনে নামাজ আদায় করতো, টুপি ছিল, দাড়ি ছিল, লম্বা জামা ছিল। বলে উপরে উপরে আমার নবীর প্রশংসা, ভিতরে ভিতরে নবীর দুশ্মনী। আসেনি একদল, কথা কন না কেন, আসেনি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল গোপনে গোপনে আমার নবীরে গালি দিছিল, এটা ওপেন হয়ে গেল। আল্লাহ সূরা মুনাফিকুন নাজিল করে তার চরিত্র গোমর ফাঁস করিয়ে দিলেন। এবার হযরত ওমর সামনে দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দিবেন, এই মুনাফিকের গর্দান আলাদা করে দিতে দেরি হবে না। এই খবরটা চলিয়া গেল মুনাফিকের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে, যিনি আমার নবীর পাগল, নবীর আশেক, টাটকা ঈমানওয়ালা। আব্দুল্লাহ তরবারি নিয়া আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর পাইলাম ওমর নাকি আমার বাবারে হত্যা করার জন্য আপনার কাছে অনুমতি চাইছে, আপনি অনুমতি দেন নাই। নবী গো, ওমর কেন হত্যা করবে? আপনি যদি আমার বাবাকে হত্যার অনুমতি দেন, আপনার ভালোবাসায় আমি রেডি আছি, অনুমতি দিবেন, বাপের গর্দান আলাদা হতে দেরি হবে না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই হলো ঈমানি সম্পর্ক। এবার বলেন, রক্তের সম্পর্কের চাইতে ঈমানি সম্পর্কের দাম কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এই ভাইগুলাকে আমরা কষ্ট দেই, এদের উপর অত্যাচার করি। না না না, সামনে আর হায়াত মনে হয় বেশি দিন নাই রে বাবা। যত দ্বন্দ্ব, যত ঝামেলা সব গুছায়া নাও। ভাই ভাইয়ের দিকে মহব্বতের নজর দাও, ভালোবাসার নজর দাও। দ্বন্দ্ব যা আছে ভুলিয়া যাও। আমার আল্লাহ আসমান থেকে জমিনে শান্তি নাজিল করবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বলেন, আমাদের মধ্যে কিছু দ্বন্দ্ব আছে, আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে। যাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব নাই, মাসালাগত কিছু দ্বন্দ্ব, তাদের সাথে আমরা সবাই মিলেমিশে চলার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? আমরা মিলেমিশে চলবো। এখন কাদেরকে মহব্বত করব? বলে, যারা আগুন লাগলে আগুন ফু দিয়া বাড়ায়া দেয় তাদেরকে না, তারা কাকলাস। ওই যে আমরা একটা কই না, যেটা আমরা ভয় পাই, যেটা রক্ত খায়, রক্ত শোষে, কি কন? কাল্লিশ। এরা কাল্লিশ। এরা কি কথা কয় না? এরা কি? ইব্রাহিম নবীর আগুনে ফালাই দিছিল, এ কাল্লিশ, খাডাইশ, এটা ফু দিছে আগুন বাড়ায় দেওয়ার জন্য। আর ব্যাং প্রস্রাব করছে, পানি ঢালছে, চেষ্টা তো করছে। এজন্য ব্যাঙের প্রস্রাব এটা অপবিত্র না। চিল্লে এখন আল্লাহু আকবার। কি বুঝলেন? এরকম কাল্লিশ আমগো দেশে আসেনি? এ কাল্লিশ কারা? আমি কি পরিচয় দিব? বেজার হবেন না তো? এ কাল্লিশ হয়েছে তারা যারা এক টেবিলে বসে সমাধান করতে রাজি না, শুধু ময়দানে এসে গালি আর গালি। কথা কর না কেন? ময়দানে এসে সারা বয়ানে একটা আয়াত নাই, একটা হাদিস নাই, কিচ্ছু নাই, ডরে মুখ দিয়ে একটা আয়াতও বের হয় না। কিন্তু মাশাআল্লাহ আরেকজনের লাঠি দিয়ে ফিডামু, এই করবো ওই করবো, এগুলার ক্ষেত্রে খুব গরম। শুধু জবানে আছে গালি। কথা কন না কেন ভাই? বাস্তবতা বলি, ভালোর জন্য বলি, একটু বুঝে নিয়েন। জবানে আছে কি? গালি। সারা ওয়াজে একটা আয়াতও নাই, একটা হাদিসও নাই, চিন্না নিয়েন না। গালি কেন? গালি কেন? এক টেবিলে বসতে হবে, সমাধান এর মধ্যে যেতে হবে। কথা কন না কেন? এখন আপনি তো আর আমারে চিনেন না। আমি আপনার সামনে না ফাঁকরি টাকরি লাগাইয়া বসছি, কোরআন শরীফ সামনে নিয়ে আওয়াজ করতে আসি, আমার ভিতরে মালপানি কি আছে না সেটা তো আপনি জানেন না, আপনারা তো ওইটা মাপতে পারবেন না।
একজন মাদ্রাসার শাইখুল হাদিস, একজন মুহাদ্দিসের সামনে গিয়ে বসে কথা বলার মতো এবিলিটি আমার আছে না নাই, এটা তো আপনারা জানেন না, তো আমি তো জানি। এই জন্য আমি দূরে থেকে ওনারা দিব গালি। গালি দিলে বসার রাস্তা জন্মের মতো বন্ধ হয়ে যায়, গালির মাধ্যমে সমাধানের রাস্তা জন্মের মতো বন্ধ হয়ে যায়। কথা কন না কেন? আমি ওরে গালি দিব, উদ্দেশ্য কি? জীবনে এক টেবিলে যাতে বসা না লাগে। আর যদি দেখেন গালি দেয় না, সুন্দর ভাষায় কথা বলে, তাহলে বুঝতে হবে ভিতরে মাল আছে, বসার মতো যোগ্যতা আছে। কথা কন না কেন? এই জন্য গালাগালি চলবে না বন্ধ হবে? আসতে বলবেন না, চলবে না বন্ধ হবে? যারা গালাগালি করে তাদের সাথে থাকা যাবে না বাবা, না। অনুরোধ করে বলি, আলোচনা তো কালকে ইনশাল্লাহ শোনাবো। আমার ওই মোতাল্লি সাহেব কো আসেনি, কো মোতাল্লি সাহেব আসেননি? হ্যাঁ, কালকে আমি একটু কারবালার মূল কথাও একটু শোনাবো ইনশাআল্লাহ, এবং কোরআনের ধারাবাহিক আলোচনা। আসলে কি খারাপ লাগেনি? হ্যাঁ, আমরা ধারাবাহিক আরো কিছু মজার মজার ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক ভিক্ষা দেন, একটু জোরে বলেন আমিন। তাইলে আমি যা বলছি বুঝলেন তো? যারা কাল্লিশ শুধু ফু দিয়ে শুধু বাড়ায়, মারামারি শুধু বাড়ায়, এদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আর যারা পানি ঢালার ভূমিকায় আমাদের কাছে আছে, আমরা তাদের সাথে মিলেমিশে চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন।